আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও শুরু করেছি, নতুন ভিডিও। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, এখন প্রায় 10টা বাজে। এখানে সকালের নাস্তার জন্য এখানে আটা নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ, ঝাল ঝাল চাপটি বানাবো, সবাই চাপটি খাবেন। এটা এখন আমি পানি দিয়ে গোলাই নিব। শুক্রবার বন্ধ দিন, সবার বন্ধ থাকে, উঠতে উঠতে দেরি হয়ে যায়, তাই হালকা পাতলা কিছু করে খেয়ে নিই আগে। আর এমনিতেই গ্যাস থাকে না, গ্যাসের অনেক প্রবলেম। অল্প গ্যাস আছে, অল্প গ্যাসের মধ্যে আমি চাপটিগুলা বানাই নিব। আমি এখানে একটা ডিম ভেঙে দিব। সকাল হয়েছে, এখন যত ফেরিওয়ালা সব এখানটা যাবে। এটা আমি গোলাই নিছি, আর ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়েছি, আমি খুবই অল্প তেল দিয়েছি। এখন চাপটিগুলা বানাই নিব। প্রথমে একটা চাপটি হয়ে গেছে, চাপটিগুলো গরম গরম খেতে হয়, এক পিস করে দিয়ে দিব আর খেতে দিয়ে দিব, বানাবো আর খেতে দিয়ে দিব। চাপটি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে। এইভাবে সবগুলা বানাই নিব আমি। সকালে নাস্তা টাস্তা খাওয়ার পর সাফনের আব্বু একটু বাজারে গিয়েছিল মাছ আনার জন্য। এখানে একটা ছোট্ট তাল নিয়ে আসছে, এই যে তালটা, তালের পিঠা খাবে। আর এখানে কিছু সবজি আছে, অল্প করে এনেছে, প্রতিদিনের সবজি আমি প্রতিদিন কিনি। এখানে মূলা, কালো বেগুন আর ধনেপাতা আছে, আমি অল্প করে তরকারি আনতে বলছি সবজিগুলা। আর এখানে মাছ নিয়ে আসছে। ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে ইলিশ মাছ অনেক সস্তা, কিন্তু বাজারে পাঠালাম, মাছের অনেক দাম, তাই এই জাটকা মাছগুলা নিয়ে আসছে। এই জাটকাগুলা আর এখানে চিংড়ি মাছ নিয়ে আসছে। এই চিংড়ি মাছগুলো আমার ছেলে মেয়ের খুব পছন্দ, ওদের চিংড়ি হইলেই হয়েছে, ছোট বড় লাগে না। আর এখানে একটা রুই মাছ নিয়ে আসছে, বাজার থেকে কেটে নিয়ে আসছে। আর এখানে একটা পাঙ্কাশ মাছ আছে, এই যে পাঙ্কাশ মাছটা, এটাও কেটে কেটে নিয়ে আসছে, নদীর পাঙ্কাশ ছিল। এখন এই সবগুলা মাছ টাছ আমি পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখবো, আর যেটা আজকে রান্না করব ওইটা গুছাই নিব। রান্না করার সময় আবার দেখা হবে আপনাদের সাথে। এই মাছগুলো আমি সবগুলা মাছ ধুয়ে প্যাকেট করে রেখে দিব। এই চিংড়ি মাছগুলো আমি এখন বাছবো, পরিষ্কার করে রাখবো। আর এই ইলিশ মাছগুলো আমি এভাবে ফ্রিজে একটা টিস্যু দিয়ে মুছে ফ্রিজে রেখে দিব, আমি এগুলা কাটবো না। আর কি রান্না করব সেটা কেটে কুটে নিব। বাজার চাল গুছিয়ে রান্না করতে চলে এসেছি, মাছগুলা ভেজে নিয়েছি আজকে রুই মাছ দিয়ে। এখানে আলু, বেগুন আর মূলা কেটে নিয়েছি, আজকে এটা রান্না করব। এই সবজি দিয়ে রুই মাছটা রান্না করবো, বেশি কিছু করবো না। প্রায় 2:30টা বেজে গেছে, এখন আমার রান্না শেষ হয়নি।
গ্যাস ছিল না, গ্যাসের জন্য এই সমস্যা, প্রতিদিনই দেরি হয়ে যায়। আমি আর কিছু করবো না, শুধু একটা তরকারি করবো। এখন 2:30 বাজে, বেশি কিছু করতে গেলে আরো দেরি হয়ে যাবে। একটা ভাত, একটা তরকারি আজকে। এখানে আমি আদা রসুন জিরা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। সব কাজ খুব তাড়াতাড়ি করতেছি। এখন এখানে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। ধনে গুঁড়া, এখানে মরিচের গুঁড়া দিলাম, এখন হলুদের গুঁড়া দিব 1 টেবিল চামচ, আমার আর একটু লাগবে হলুদের গুঁড়া। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি সবজিগুলো দিয়ে দিব। আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। তরকারিটা ঝোল দিয়ে রাখবো। এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিব। আমি নামানোর আগে একটু ধনে পাতা দিব। মূলার তরকারি ধনে পাতা দিলে অনেক ভালো লাগে, খেতেও মজা হয়। আমি এখন ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতাটার অনেক সুন্দর ঘ্রাণ, দেশি ধনে পাতা ছিল এটা। আর পাশের চুলা ভাত বসিয়ে দিয়েছি, এখন একটু গ্যাস এসেছে। এখানে আমার দুপুরে রান্না বান্না শেষ। আজকে 1 ভাত 1 তরকারি। এখানে ভাত রান্না করে নিয়েছি, আর এখানে রুই মাছ রান্না করে নিয়েছি। এখন খাবারটা গুছায় খাবো সবাই। আর পাশের চুলায় আমি চটপটির ডালটা চুলার মধ্যে বসাইছি, আস্তে আস্তে সিদ্ধ হোক, বিকালে নাস্তা খাওয়ার জন্য। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। এই ডালটাই যেভাবে সিদ্ধ করে নিয়েছি, মুড়িদা মাখাবো। এটা মুড়িদা মাখায় আমি আর সাফনের আব্বু খাবো। আর এখানে বার্গার বন নিয়েছি, এটা বার্গার বানাই দিব বাচ্চাদের। আর এখানে যে আমি বাসায় মেয়োনিজটা বানিয়ে নিয়েছি, বাসায় মেয়োনিজ ছিল না। আমি বার্গার বনটা একটু হিট দিয়ে নিচ্ছি। আর এখানে একটা পুডিং বানাই নিছি। এটা অনেক গরম, কিছুক্ষণ আগে নামানো হয়েছে। এই যে এখানে আমার পুডিংটা, এটা ফ্রিজে রেখে দিব। আর এখানে আমার বার্গারটা হিট দিয়ে নিচ্ছি, বার্গার বনটা এখন রেডি করে দিব বাচ্চাদের। এখানে যে মেয়োনিজ সস দিয়ে আমি বার্গারটা রেডি করে নিয়েছি, আর মাংসটা রান্না করা ছিল, তাই ঝটপট বার্গারটা করে ফেলতে পারছি। এখন ছেলে মেয়েকে দিয়ে দিব। এই যে আমার বার্গার, আর ছেলে মেয়ের জন্য।
আর আজকে সারাদিন যা কিছু করেছি সব কিছু একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আর আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।